নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কা কুকিং রেসিপিতে সবাইকে সুস্বাগতম। আজকে জলখাবারে নিয়ে চলে এসেছি মটরশুঁটি কচুরি। তো এই কচুরি সকালে জলখাবারেই বলো আর সন্ধ্যের টিফিনে দুর্দান্ত লাগে। তো লাগবে আমার মটরশুঁটি 1 কাপ, আর কাশ্মীর গুঁড়ো লঙ্কা, হিং, আদা লঙ্কা থেতো করা, কালো জিরে, ময়দা, লবণ, এগুলোই লাগবে, আর জিরে ভাজা। তো আমি প্রথমেই ময়দাতে একটু লবণ দিয়ে অল্প একটু তেল দিয়ে আমি হালকা হালকা করে জল দিয়ে মেখে নিয়ে একটা বাটি রেখে দেবো। আর এই সময় কিন্তু একটা সুতির কাপড় দিয়ে মুড়িয়ে রেখো, তাহলে ময়দাটা শক্ত হবে না। আর একটা কড়াইতে তেল দিয়ে তাতে কালো জিরে ফোড়ন দিয়ে দেবো মটরশুঁটি, আর আগে থাকতে থেতো করে রাখা আদা লঙ্কা দিয়ে দেব, আর দিয়ে দেব একটু কাশ্মীর গুঁড়ো লঙ্কা, জিরে ভাজা, আর স্বাদ অনুসারে লবণ। তারপরে একটু নাড়াচাড়া করে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে দেব একটু হিং, অল্প পরিমাণেই দিয়েছি। তারপর একটু নাড়াচাড়া করে নিয়ে কিছু সময়ের জন্য ঢেকে দেব। আমি সেই সময়ের মধ্যে মটরশুঁটি পুরটা যতক্ষণ না হচ্ছে, তার মধ্যে আমি ময়দাটা ভালো করে ডলে 3টে লেচি কেটে নেব। আমি যেহেতু অল্প পরিমাণে ময়দা দিয়ে নিয়েছি, তোমরা চাইলে কিন্তু একটু বেশি পরিমাণেও নিতে পারো। তারপরে ঢাকনাটা উল্টে একটা অন্য পাত্রে তুলে নেব, আর আমি এই মটরশুঁটি পুরটা ভালো করে ম্যাশ করে নেব। তারপরে অল্প ময়দা দিয়ে হাতে প্রেস করে একটু গোল করে নিয়ে একটু পুরটা মিডিলে দিয়ে ভালো করে মুখটা জয়েন দেব। এই সময় কিন্তু ভালো করে পুরটা দিয়ে মুখটা ভালো করে জুড়তে হবে, নাহলে কিন্তু পুরটা ফেটে বেরিয়ে যেতে পারে। তো ভালো করে আমি মুড়িয়ে নিয়েছি দেখো বন্ধুরা। তারপরে একটু অল্প ময়দা নিয়ে ভালো করে বেলে নেব। খুব একটা পাতলা করব না, তাহলে কিন্তু পুরটা বেরিয়ে যাবে। আর একটু উল্টে বেলে নিলাম। তারপরে এইভাবে সবকটা আমি তৈরি করে নেব। তারপরে কড়াইতে তেল দিয়ে দেব। তেল দিয়ে আমি একটা একটা করে ভেজে নেব। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম রেখেছি। তারপরে শেষের দিকে একটু বাড়িয়ে দিয়েছিলাম। ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। অনেক সময় কি হয়, প্রথমের দিকে গ্যাসের ফ্লেমটা হাই দিলে ভেতরে কাঁচা রয়ে যায়, সেই কারণে আমি প্রথমে হালকা আঁচে ভেজে নিয়েছি, তারপরে একটু ফ্লেমটা হাই করে দিয়েছি। দেখো কি সুন্দর আমার তৈরি হয়ে গেল। এইভাবে প্রত্যেক কটা আমি ভেজে নেব। তৈরি হয়ে গেছে মটরশুঁটি কচুরি। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে, লাইক করো, সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করো। আজকের মতো এই পর্যন্তই।